ওরে মা গো মা, ও জামাই ও আর কত হাঁটাইবা? হাঁটতে হাঁটতে তো আমার পা খুইসা যাইতেছে। আব্বা আমি তো আমরা হাঁটাই আনতেই চাই নাই। আমি তো কইছি লন গাড়িতে লন, আর আপনি কোন 3-4 কিলোমিটার পর লাউ জামাই আসতে যাই, আমার কি দোষ? হ্যাঁ, তোমার লেগে তো এখন আমি হেলিকপ্টার ভাড়া করি, তাই না? শুনো, তোমার আমি একটা কথা সাফ সাফ করে দিই, আজকা যদি মেয়ে পছন্দ না হয়েছে তাহলে তোমার খবর আছে। আব্বা মাইয়ে পছন্দ হবে, মাইয়ে যে সুন্দর সুন্দর, আপনার দুই ফুলাই তো পছন্দ হবেই হবে। আপনি যদি মাইয়ে দেন, বিশ্বাস করেন আব্বা, আপনি এই বুড়ো বয়সে কইবেন আমি একটা রিস্ক লই। থাপড়ে একদম দাঁত সব ফালা দেবো, ফাজিল জানি কোথাকার। এই কি কও, তোমার হুঁশ আছে? আমি নিজের দুই পোলার বিয়া দিতে পারতেছি না, এখন আমি বিয়া করতে চাবো না? আব্বা আমি অত্যন্ত দুঃখিত, আমি আসলে আবেগের সুরে কথাটা মুখ দিয়ে বাইরেই গেছে। আবেগের চোটে এইসব কথা বাইরে বকুশের জন্য তুমি ভুলে গেছো নাকি আমি যে তোমার শ্বশুর লাগি? আমার বউ নাই, আমার সংসার নাই? আব্বা অবশ্যই আছে, সংসার আছে, নাইলে আমি বা জামাই এলাম কেমন? আব্বা ঘটনা কি, উদাহরণটা আমার উপরেও দিতে পারতাম, কিন্তু বললে আপনার উপরে দিয়ে হেলাইছি। এই কি বলো তুমি? তোমার উপরে উদাহরণ দিতে পারতাম মানে কি? তুমি আবার বিয়া করতে চাও নাকি? আব্বা এত ভুল ধরলে কি চলে আব্বা? কয়েন আমি তো রাত দিন 24 ঘন্টা আপনার লগেই থাই, দুই একটা বেফাস কথা মুখ দিয়ে বাইরেইতেই পারে। জি না, খবরদার আমার সামনে কোনো বেফাস কথা বলবা না তুমি। আচ্ছা রে আল্লাহ রে, আমি কি করবো? আমি কি লেগে কথা আবার মাফ চাই, আমার মুখ দিয়ে আর কথা বাইরেইবে না। আমি কান ধরিয়ে উঠছি, বইছি। এই জামাই, তোমার বলছি না, আমার সাথে যখন কোনোখানে যাইবা তুমি লুঙ্গি পরবা না, প্যান্ট পরে যাইবা? কেমন লাগতেছে তোমারে? মনে হইতেছে পথের কামলারে নিয়ে আমি যাইতেছি। আমার জামাই পরিচয় দিতে আমার এখন লজ্জা লাগতেছে। আবার গাড় ধরে কথা কইলে তো হইবে না, আমি প্যান্ট পরতে পারি না, প্যান্ট পরলে আমার শ্বাস বন্ধ হয়ে যায়, আমি শ্বাস করতে পারি না। এই বেকল, এই প্যান্ট কি তুমি কোমরে বাঁধো না গলায় বাঁধো? তোমার শ্বাস আটকাইবো কেমনে কইরা? চলো, কামলা নিয়ে যেতেছি। পরিবার তারা ভাইরাল পরিবার। মাইয়া লাগো, অর্থ সম্পদ ভালো, বুঝলি, উড়ন্ত গৃহস্থ তো। রাস্তাঘাট দেখলে তো মনে হইতেছে না, টেন্ডার হয়েছে এলজিডির কাজ। মাজা গেছে রে বাবা রে, বাবা রে। এই বেলাহাস মাইয়া, রাস্তাঘাটে দৌড়াও, একটু দেখুন না, চলা যায় না? একটা মুরব্বী মানুষ আঘাত করছো, অসভ্য। ওই মুখ সামলে কথা কইবেন। এই মেয়ে, এই বেয়াদব মেয়ে, এই তোমাদের বাড়িতে বাপ ভাই নাই? এইভাবে আমার গায়ের উপরে বললা কেন? এই আমরা আপনাকে গায়ের উপরে পড়ছি নাকি আপনারা সামগো গায়ের উপরে পড়ছেন? পথে হাঁটতেছেন, দেখা হাঁটতে পারেন না? আরে বলি এসে কি কয়? এই আরে কেমন বেয়াদব মায়া, হ্যাঁ? আমারে ধাক্কা দিয়ে ফালা দিয়ে আবার বড় বড় কথা বলতেছো। আর বলি দেখছো? আব্বা আপনি আমার অনুমতি দেন, আমি দোনোটার ধরে সাইজ করে দিতে আসি। কি সাইজ করে দিবেন? সাইজ করেন, আমিও দেখতে চাই আপনি কেমনে সাইজ করেন। দিলাম কিন্তু বড়ি। কিসে ডরাইতেছেন কেন? হ্যাঁ, কথা বন্ধ হয়ে গেছে কেন? মনটা চাইতেছে ঠ্যাং ভাঙা হাতে ধরাই দিতে। এই তুমি কিন্তু একটা মুরব্বী মানুষের সাথে বেয়াদবি করতেছো। আর আপনার লগের কালাচন যে এত কথা কইতেছে, ওইটা আপনার কানে যাইতেছে না নাকি আপনার কানের সমস্যা? কালাচন কি? আমি আরে খালি তো কানের সমস্যা না, এখন দেখতেছি সহিও সমস্যা। আব্বা এতক্ষণ কিন্তু আমি সহ্য করছি, এখন কিন্তু সহ্য করার মতো অবস্থায় নাই, কারণ সে এখন অন্য জায়গায় আদতেছে, সে আমার বর্ণলই কথা কইতেছে। আপনি অনুমতি দেন। এখনো তো মুখ দিয়ে কথা কইতেছি, আর একটা কথা যদি আপনারা কোন একদম লাঠি কিন্তু মাজননি ভুল করে ফেলেছে, আমরা ছেলে দিতে। আরে ব্যাগ ফলো দিক দিয়া না, ওই বেটা তো ফেলো এই দিক দিয়া, একবারই যে সব দিলে গেছে। এই যে ডরাইছে, হ্যাঁ? তুমি মোবাইল ধরছিলি কেন? তোর তো কি হইছে? হ্যাঁ, ফোন ধরছি, ভালো করছি, 100 বার ধর্ম প্রয়োজনে ভাঙা ফেলাবো। তুই আমার ফোন ভাঙা ফেলাবি? না ভাবি না, তুই না কো কি কইছো? ও বাবু, আরে আস্তে রে জামাই, ওই বেদম মায়া দুইটা তো আবার কোমর গুড়া ভাঙা দিছে, আস্তে। মা কত বড় সাহস, আমার বাড়ির মেহমানের সঙ্গে বেয়াদবি! মনে হয় চাইলে ছিঁড়ে ফেলাই একবারে। ভাই সাহেব, মেয়ে দুইটা দেখতে কেমন? দূর, আমি কেমনে দাঁড়ানো দিব? এখন ধাক্কা খাই আমি তো পইরা গেছি, চোখে মুখে অন্ধকার, আমি কিছু দেখছি না। মা গো মা গো মা, বুঝছে আর লাগবো না, জামাই লাগে। তো আপনার
মাগো কই ওগুলো ডাকেন। একটু সবুর করেন ভাই সাহেব। হয়েছে কি, মা মরা মাইয়া তো, আপনারা দেখতে আসবেন, সেটা শুই না দুই বইনে গলা জড়াজড়ি করে সারা রাত কাঁদছে, বুঝলেন? একেবারে কি অনেক কষ্টে রাজি করাইছি, মানে এখনো থেকে ঘর থেকে বাইরে দিতেছে না। ভাই সাহেব, মানে শুনছি আপনার পুলারা নাকি বিদেশে থাকে, তা কোন দেশে থাকে? কোন বুলার কথা কন? বড় পুলা দুবাই। আর ছোট পুলা? এটাও দুবাই। ও, তাহলে তো পাত্রী আপনাকে দেখলে চলতেছে নাকি? হ্যাঁ, আমরা তো দেখবই। দুবাই থেকে আমার বড় পোলা আর ছোট পোলা দুইজনে দেখবো। এটা কোন ধরনের কথা কনা? এই কইলেন আপনার দুই পোলাই দুবাই, আর এখন দুবাই থেকে আপনার পোলা দেখা কেমন করে? বুঝলাম না তো কিছু, মানে সম্পর্ক আর আগে ঠাট্টা মস্করা শুরু করলেন। আরে চাচা বোঝেন না, মোবাইলে দেখবে, ভিডিও কলে দেখবে। ও, তাহলে তো ভালো কায়দা। মাদনীরা আসো, মেয়ে দুইটা আমার খুবই লাজুক প্রকৃতির, বুঝতে পারলেন? আর সাত চরে রাও করে না, এত শান্তশিষ্ট, এত ভদ্র, মানে চতুর্দিকে তাদের একটা সুনাম আছে, বুঝলেন? আমার বউ মতো। সেইভাবে মেয়ে দুইটা গড়ে তুলছি। এই যে দেখেন, বসো মাদনীরা, বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবা আমরা হলে সরাসরি অ্যাকশনে চলে যাই নাকি ভিডিও কলে লাইভে চলে যাই? যাও যাও যাও। বড় মেয়ে ক্লিয়ার দেখা যাইতেছ তো? হ্যাঁ হ্যাঁ, একবারে ক্লিয়ার দেখা যাইতেছে। ডাইরেক্ট অ্যাকশনে যাও, ডাইরেক্ট। যাইতে আছি। ছোট মেয়ে আপনার কি অবস্থা, ক্লিয়ার দেখেন তো? কথা কম কইয়া তাড়াতাড়ি পাত্রীরে দেখাও। মুরব্বী লাইনের দিকে ক্লিয়ার। ওই কইলাম না যে একটু গোমঠাটা সরাই দেন। মাদনীরা, তোমাদের গঙ্গেটা তোলো, মুখটা বাইর করো। আব্বা, আমার অনেক শরম লাগতেছে। আব্বা, আমারও শরম করতেছে। ভাইজান, দেখছেন কি অবস্থা? আমার মেয়ে গো কি সরম, মানে মাথায় উঁচা করে না। এটাই দেখতেছি। ভালো ভালো, মেয়ে মানুষের একটু লাজ শরম থাকা ভালো, আমার এটাই পছন্দ। আব্বা আমি না বুঝলাম না, তোমাকে গল্প তো পরেও করন যাবো নাকি? তাহলে আবার আমরা আগে দেহাতে গল্পটা সাজিয়ে লই। চাচা একটু মাদনীরা তোলো। এই আরব আলী, তোমার হাত এত কাঁপাকাঁপি করলে কেমনে দেখবো? হ্যাঁ, ফোনটা সোজা করে ধরো মিয়া। আরো বালি রে, তোর কবজিটা কিন্তু আমি কাটটালামো। মোবাইলটা কি ঠিক করে ধরা যাইতেছে না? এই, এত সময় ধরে দেখার কি আছে? কলকাতা এই আরব, কল কাটো না। আমার এখনো দেখা শেষ হয়নি তো, দাঁড়াও না একটু ভালো করে দেখি। বিয়ার আগে এত সময় ধরে পাত্র দেখা ঠিক না। লাগাট আরে আরে বাবা রে। হ্যালো হ্যালো হ্যালো, কিলো খিরদিন। ভাই সাহেব, আপনি ঠিকই কইছেন। তাই আমার মনে হয় আপনার পোলার আমার মেয়েকে পছন্দ করছে। আবার আমার একটা কল দিয়েছে, এমার্জেন্সি, আমি একটু আসি। ভাই সাহেব, এবার আপনি আমার মেয়েদের কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আমার কিছু প্রশ্ন নাই, আমার জামাই আসবে, সে সব প্রশ্ন করবে। আচ্ছা ঠিক আছে, মাদনীরা তোমরা দুজন বসো, সরমের কিছু নাই, বসো। আপনার মা জননীদের অনেক লজ্জা শরম, তাই না ভাই? আর বললেন না ভাই সাহেব, ওই যে বললাম না আপনারা দেখতে আসবেন শুই না, সেই যে কান্নাকাটি শুরু করছে, মানে বাইরে যেতে ছিল না ঘর থেকে, অনেক রিকোয়েস্ট করে তো রাজি করাইছি। কপাল গুনে আপনি এরকম দুইটা মাইয়া পেয়েছেন। মাটি লড়ে তো তারা নড়ে না। হ্যাঁ, বাহ। কোন ফাটা বাসের চিপায় আইয়া আমি পড়লাম, আর হৌরের মাইল খেইয়া মরিয়ে যাওয়া লাগবে। এমনও দিন হইতে পারে যে পত্রিকায় নিউজ হইবে শ্বশুরের হাতে জামাই ম্যাডাম। এ জামাই, কে রাবাই? একটু কাছে আসো, আমি তোমার চেহারাটা দেখি। ওকে, আপনার তো আপনি উঠতে আইলেন কে? আপনি ঘরের ভিতরে খাট আছে না, খাটে আপনি কাইলুল্লা দেন, রিল্যাক্স করেন। আরে রিলাক্স হওয়ার জন্যই তো আইসি জামাই বাবাজি। তোমার চেহারাটা দেখুন, তোমার একটু দৌড় মাস আমার কাছে আস। না মানে কাছাকাছি যাওয়াটা কি ঠিক হইবে? আপনি কি মনে করেন? বদমাইশ জানি কোথাকার। এই, তুই কোন বাড়িতে নিয়ে আসতো আমারে? হ্যাঁ, এই মায়াগুলি যখন আমাকে হামলা করলো তখন কেন বললি না যে তুই তাদের বাসায় যেতেছস? আবার আমি কি মাইয়া আগে দেখছি? আমি মাইয়ার বাপের লাগ কথা হয়েছে, মানে গনিমিয়ার লাগে আমার লাগ কথা হয়েছে। আমি তার মাইয়া আগে দেখি না। ওরে শয়তান, এই
তুই যদি নাই দেয় তাহলে আমার কেমনে করে কইলি যে দুনিয়ার সেরা দুই সুন্দরীর কাছে নিয়ে দিত তো? আবার আমি তো মাইয়ের বাপের কথা অনুযায়ী আমি কথাটা কইছি, আর তাছাড়া মাইয়ে যে এককালে অসুন্দর তা তো না, মাইয়ে তো মার্শাল্লাহ ভালোই সুন্দর। আজকে বাড়িতে চল, তারপর তোরা দেখাম। আবার কথা শুনেন, মানে এত রাগারাগি করলে তো রাগের জায়গায় কম দেয় না আব্বা। বিষয়টা হইলে কি, এই মাইয়ে যে আমরা দেখতে আইছি, মাইয়ে দুইটাই তো আর জানতে না, জানলে কি এই ধরনের ব্যবহার আমাকে করতে বলেন আব্বা? কিন্তু গনি মিয়া তার মাইয়া গনিয়া যেমনে প্রশংসা করতেছে তাতে তো আমার সন্দেহ হইতেছে এরা দুনিয়ার বাটপার গোষ্ঠী। আবার একটা কথা বলেন, পৃথিবীতে সব বাবারাই তার সন্তানদের প্রশংসা করে। এই যে আব্বা আপনার দুইটা পোলা আছে আর একটা মাইয়ে আছে, হ্যাঁ, তাদেরও তো আপনি প্রশংসা করেন। তারা কি পরিপূর্ণ? তাদের মধ্যেও তো কম বেশি ভেজাল আছে না? এই ফালতু, এই আমার ছেলে খারাপ কোনটা? খারাপ কোনটা? বেশি কথা কইতেছস না, আজকে তোর খবর আছে। আবার মাথা খারাপ করেন না, এই বাড়ির মধ্যে লন। অসম্ভব। এই বাড়ির চতুর মায়া দুইটারে কোনো অবস্থায় আমি আমার বাড়ির বউ বানাবো না, কোনো অবস্থায় না। আবার আপনি বোঝার চেষ্টা করেন, আপনার দুই ছেলে কিন্তু গাদা। আচ্ছা, সহজ সরল। আবার এই সহজ সরল পোলাপাইন দিয়ে কিন্তু আপনার বংশ উজাইবে না, কারণ যেহেতু ছেলেরা আপনার সহজ সরল, আপনার এই ছেলে বউদের অবশ্যই একটু চালাক চতুর লাগবে, নাইলে আপনি কি করবেন? শোনেন, এই জায়গায় আপনি জেতবেন, ঠকবেন না, এখানে আপনার লাভ আছে, লস নাই। আমি ঠিক দেখতেছি, তুই আয়, তুই আমার কাছে আয়। কে এখন তোর দেশ কে? দাঁড়া ফাজিল, হ্যাঁ আমার পোলাবেন গাদা না? আজকে যদি গেলে আমার কোমরের ব্যথাটা না থাকতো আর আমার যদি শক্তিটা থাকতো, তোর আমি ঠিক ঠিক বুঝাই দিতাম যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ফাজিল পোলা গুণানকার, আয় তুই বাড়িতে আয়, তোর আমি বাড়িতে সামলাবো। আমার তো ধরা সম্ভব না, এ পুরিতে পারবেন না, যদি পরপারে সম্ভব হয় আর কি। আরে লো, আবা 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 খারাপ খারাপ তন্ন তন্ন করে খুঁজাও, কোথায় পাইলাম না। ওই গেছে তা কইব খারাপ রাত ব্যাট দিবানিসি তক কার্যকলাপ দিন দিন কিন্তু সীমার বাইরে দেখতেছে গা। আমি যেটা দেখতে পারি না সেইটাই বারবার করস তোরা। তোকে বেয়াদবি সীমা কিন্তু মাথা ছাড়াই যাইতেছে আমার। একজনের পায়ের উপর পা তুলে বসে রয়েছে, আরেকজন টেবিলের উপর পা ধরেছ। এই অবস্থায় যদি মেহমানটা দেখে তারা কি ভাববো? কি আর ভাববো? হ্যাঁ ভাববো পাত্রীরা অনেক বেশি স্মার্ট। দেখ তো অবস্থা, হ্যাঁ আমার দাঁত বাইর করে হাসে। এই স্মার্টনেসের কারণে এই অবস্থা তোমাকে কপাল পুড়তেছে। এই সম্পর্ক যদি আজকে যদি চলে যায় ফেরত, লাথি মারে বাড়ি থেকে বাইর করে দেবো। আব্বা তুমি এত খ্যাট 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 করতেছো কে? হ্যাঁ কত আমগো যদি বিয়ে হইয়া যায় আমরা তো এই বাড়িতে আর থাকবো না, এই বাড়ি ছেড়ে চলেই যাবো। তাহলে এখন এমন করতেছো কে? একটু চুপ থাকো না। তুই জানো না কেন বাইন্দা রাখছে কে? আমি কি পায়ে শিকল দিয়ে বাইন্দা রাখছি? আমি তো চাই চলে যা, আমার মুক্তি দাও। হ্যাঁ দিন দিন তো কেউ তো নেয় না, কেউ তো নিবার আহে না, আহে আর খালি যায়। আয়ারাম আর গয়ারাম, হ্যাঁ একজন দুজন গেল এলো, একেরে বাসি পচা খাবারের মতো হয়ে গেছো। আব্বা এবার কিন্তু তুমি আমাকে অপমান করতেছো। আমি কিন্তু মিয়া ভাইরে ফোন দিমু। কোন ভাইরে ফোন দিবে? ভাই জানলে ফোন দিমু। হ্যাঁ কি দুনিয়াতে জীবিত আছে? সে যেখানে আছে ওইখানে তোমার ফোন পৌঁছাইবো না যাইয়া, বুঝা পারছো? বুঝা যাও। আব্বা জানি সে ভিতরে আছে, আর ওনার তো ভিতরে থেকে বাইর হওয়া 1-2 ব্যাপার। তারে কি কেউ কোনো সময় জেলের ভিতরে আটকে রাখতে পারছে? সে চাইবো আর বাইরে যাবো। হ্যাঁ তারা ঠিক জিজ্ঞান লাগবো না। মেহমানগো সামনে আবার গলা ফাটিয়ে কয়ে বইও না আমার একখান ভাই আছে, বদমাইশ ভাই আছে। আমি যেরকম ভুলে গেছি তোমরা সেরকম ভুলে যাও। আব্বা এটা কিন্তু তুমি ঠিক কইছো। আমরা দুই বোন যত ভালো, আমগো ভাইটা তো অত ভালো না। তাহলে আমগো যে একটা ভাই আছে এটাই করার দরকার নাই। আর আব্বা আমগো দুই বোনের থেকে কিন্তু আমি অনেক ভালো, ঠিক না? হাই কি করি তুই? হ্যাঁ তুই অনেক ভালো, তার মানে কি আমি খারাপ? আব্বা দিবা এটা কি কইলো? আমি কি করলাম মানে? তুই তো খারাপই। তুই খারাপ, আমি তোরে খারাপ কমু না? আমরা চেকটা উঠলি কে? তুই আমার খারাপ করবে, আমি চেষ্টা করব। ভাই থামি কেন থামু? হ্যাঁ আমার খারাপ কইবো কি? আমি কি খারাপ নাকি? হ্যাঁ তুই তো খারাপই। তুই দুনিয়া ছাড়া খারাপ, তোর মতো খারাপ আমি মানে এই দুনিয়ার মধ্যে দেখি না। তুই একটা তুই কিন্তু বেশি বেশি তুই কইতাছ। খারাপ। তোরে তোরে এই তোরে তুই আমার সাথে তোরে তোরে কি খবর হচ্ছে? তোরে কি খবর হচ্ছে? এই থাম থাম করে দিলাম, থাম থাম করে দিচ্ছি। দেখ পাত্রপক্ষ যদি তো গাইসকে পছন্দ করে বিয়া শাদী করায় নিয়ে যায় তো ভালো, আর যদি না নিয়ে যায় দুইটার জিন্দা কবর দেবো, মনে রাখিস। অভিনয় করা ভালো লাগে তাই না? অভিনয় বুঝি না? এই ওই মেহমানগর সাথে বিয়াদবি করছে কেরা? হ্যাঁ দেখ তো অবস্থা, মুরব্বীর মাজার 12টা বাজাই দিছে। হ্যাঁ সেই জন্য মনে হয় হেরা গেছে গা।
কই যাইতে পারে? তোর জন্য সবকিছু হচ্ছে। আর একটা কথা কইলে তোর কিন্তু আমি এই জায়গার মধ্যে মেরে ফেলবো। তুই মারবি, আমি তোর দিকে তাকাই থাকবো না? হ্যাঁ, ছোটগুলার সাহস। এই এই ধর, একেবারে তুমি একেবারে। আব্বা আমি এতবার কইলাম একটা ভ্যান লই ভ্যানে চলিয়ে ডিগডিগেই চলিয়ে যাইতাম। এভাবে আটকে গেলে তো আপনি অসুস্থ হয়ে পারবেন, পরে তো বিভ্রাট আমারই। অবশ্যই সুস্থ হইলে তো আমার উপরে নির্যাতন হয়, এ কথা কই তো আর লাভ নাই। আব্বা আব্বা বড় মেয়ে ফোন করছে। ফোন ধরতে পারো, ফোন রেখে দাও। আব্বা ছোট মেয়ে কল দিছে। আরে ছোট মিয়া বড় মিয়া কারো ফোন ধরতে বলো, তুমি ফোন রাখো। আব্বা কইলে হইবে, এখন ফোন রিসিভ না করলে আমার কি হইবে আপনি বোঝেন না? আরে কিচ্ছু হইব না, তারা কিছু কইবা যে আব্বা ফোন ধরতে না করছিল। এই ফোন দুটো আমার দিয়া দাও। আব্বা বোঝেন না, আর দুই ভাই দুইটা ফোন আমারে দিয়ে রাখছে, এই ফোন যদি রিসিভ না করি কি হইবে এটা আপনি বোঝেন না। আপনি তো সবসময় আশ্বাস দেন, বিপদে পড়লে কাল আপনার পাশে পাবো। বরং তো বড় মেয়ে ছোট মেয়ে কয়েন বলা বলি শেষ, সোনার বাংলাদেশ। পাত্রী আমার পছন্দ হয়েছে, আজকেই বিয়ে করে ফেলাম। আমার পাত্রী পছন্দ হয়েছে, কাজী ডাইকা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। আরে দাও ফোনটা আমার কাছে দাও, আমি কথা বলছি। কিরে ছাগলগুলি বিয়ার লেগে তো পাগল হয়ে গেছে আজকে। আমি আগে মায়া দুইটারে ভালো করে বুঝলাম, তারপরে সিদ্ধান্ত নেব। এত অস্থির আর কিছু নাই। না 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 আব্বা, এটা তো হইব না। তুমি বছরের পর বছর পাত্রী দেখাইতেছো, কিন্তু পাত্রী পছন্দ হয় নাই। আজকে পাত্রী দেখানোর লগে লগে পছন্দ হয়ে গেছে, এখন তুমি বাড়িতে যাই সিদ্ধান্ত নিবে, এটা তো হইব না। এইখানে যদি আমার বিয়া দেওয়া না হয় আমি আর কোনোদিন দেশেই আমো না, এইখানে আমার বিয়ের ব্যবস্থা কর আব্বা। ওরে জ্বালা রে, তোরা দুইটা তো এখন বিদেশে পড়ে আসোস, তখন আমি এই অবস্থায় বিয়া দিমু কেমনে? আরে কেমনে দিবা আবার? ভিডিও কলে যেমনি পাত্রী দেখছি তেমনি ভিডিও কলেই বিয়া দিবে। এখন ভিডিও কলে বিয়া হয়, সমস্যা নেই। আল্লাহ রে, এরা দুজন কি শুরু করলো কত। আরে পাদ্রী হিসাবে তারা কেমন এটা আমার বুঝতে হইব না? ওইটা বউ বাড়িতে নিয়ে গেলেও বোঝা যাইবে। তাছাড়া মাইয়া দেখে আমার খুব শান্তশিষ্ট মনে হইতেছে। আব্বা তুমি শুধু শুধু এখন ঝামেলা করো না তো। মান্না তোর কি কথা? কেডা কি কইতাছে এটা আমার দেখানোর সময় নাই। আমি এক্ষুনি বিয়ে করতে চাই, আমি এক্ষুনি কবুল কইতে চাই। বউ আজকে আমার বাড়িতে যাইবো, দরকার পড়লে আমি কালকেই দেশে আমু। হ্যালো, কি যে ফান্দে তুমি আমার ফালাইছো না, আরো ইচ্ছা করতেছে তোমার একটা উচিত শিক্ষা দিয়েছি। দেখেন আব্বা, আপনার যদি এতই খারাপ লাগে এখানে বিয়ে করা লাগবে এমন তো কোনো কথা নাই। লন বাড়ি লন। দাঁড়াও, দুই বলার মাথা খারাপ করে দিয়ে এখন তুমি কইতেছো লন বাড়ি লন। বাবা আমি এখন করবো কি? আমার হাতে যা আল্লাহ আমি এই পর্যন্ত তদবির করছি। এখন যাই আমি মাইয়ের বাইরে যাইয়ে বললে দি যে আপনাকে মাইয়ে বাইরে বিয়ে দেন, এই জায়গায় পুষাইবে না। আমি দাঁড়াও, পাকলামি না, তুমি গিয়া গনি মেয়ারে জিগাও যে তার যদি আপত্তি না থাকে তাহলে আমরা আজকেই তার মাইয়া করে বিয়া করে নিয়ে যেতে চাই। আবার আমি আস্তে আস্তে আড়েন, আমি একটু জোরে জোরে যাই ওদিকে যাই গুছ গাছ করি। এই যে দেখো কি বাবাজি, আপনারা কোনো কথাবার্তা না বললেন, কোনো রেজাল্ট না দিয়ে হঠাৎ করে উদাও হয়ে গেলেন। আপনিও চলে গেল, আর মুরব্বীও চলে গেল। আমি তো আর কিছু বুঝতে পারলাম না। এই দিক দিয়ে আমি সারা গ্রাম আপনাকে তন্ন তন্ন করে খুঁজে মরতেছি। গেছিলেন খোঁজার কি আছে, আমরা আসছি আপনার এলাকাটা একটু ঘুরিয়ে দেখলাম। ও আচ্ছা, আমি তো মনে করছিলাম আমার মেয়ে হয়তো আপনাকে পছন্দ না, এই জন্য আপনারা ফিরে চলে গেছে। হ্যাঁ পাগল, কি কয় নামলে মাইয়া পছন্দ হয়েছে আমাকে সবাই। হ্যাঁ সবার মানে ওই ছেলেদের জন্য পছন্দ হয়েছে কি, আমাদের ছেলেরাও পছন্দ করছে। ও তাই কোন? আচ্ছা তালই যান, যদি কোনো তাহলে জান কেন তালই জানি তো রাবিতে তো তালই হইবে না আপনি। বাড়ি রহস্য আছে তো আপনার মধ্যে মেয়া। আর শোনেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে, মাইয়া আমাদের যথেষ্ট পছন্দ হয়েছে, আমরা আজকেরই মোবাইলের মাধ্যমে কলবা কাবিন পড়াইয়া মাইয়ে লইয়া ইনশাল্লাহ বাড়ি চলে যাচ্ছে। আপনার কি কোনো আপত্তি আছে? কি করতেছেন আপনি? হ্যাঁ আরে কিসের আপত্তি? আমি তো এক পায়ে খাড়া। তো মুরব্বী কোথায়? মুরব্বী পথে আসতে মুরব্বী পথে আসতেছে। এখন কি এদিক যাইবেন, মুরব্বীরে খুঁজবেন, নাকি এদিক যাইবেন? আরে আপনার বাড়ি যাবে, পট খাওয়া আস্তে আস্তে আইতে আছে। কোমরে ব্যথা তো। হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে চাচি, পিঙ্কি সর্বনাশ হয়ে গেছে রে। কি হইলো রে? সর্বনাশ হয়ে গেছে।
আরে খায়রুল, আমার আবার কি সর্বনাশ হয়ে গেছে? আরে সেই সর্বনাশ হয়েছে, সেই সর্বনাশের কথা আমি মুখে কইতে পারতাছি না, আমি বুঝতাছি না আমি কি করব। এই তুই থামবি? এই কথাটা ঠিক মতো ক, কি কইতে আইছস? কাশেম চাচা বউ নিয়ে বাড়িতে ফিরতাছে। হায় হায়, আপনি আমারে পছন্দ করেন নাই তো কারে পছন্দ করছেন? আপনার পাশে যেই পাত্রীটা বসা ছিল আমি তারে পছন্দ করছি। মানে আমার বড় বোন দিবারে? জামাই শ্বশুর দুইজন মিল্লা বউ নিয়ে বাড়িতে আইতাছে। আম্মা এগুলো কি কইতেছে? আচ্ছা ঠিক আছে, আগে আপনি দেন, আরে আমি তো কতবারই দিই। আরেকবার দেন। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আটা মৃগসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।